নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ফুল হাতা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। এর আগের দিন আমি আপনাদেরকে এই ব্লাউজটির কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করেছি। তো আপনারা যদি কাটিংয়ের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই চ্যানেলেই আমার আপলোড করা আছে কাটিংয়ের ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সবার প্রথম এখানে আমি সামনের প্রিন্সেস কাট পার্টটা নিয়েছি। তো এখানে আমরা কি করব, প্রিন্সেস কাটের পার্টগুলোকে সাইডে রেখে দিয়ে সামনের আমাদের মেন পার্টটাকে এইভাবে খুলে রাখতে হবে। আর এখানে আমাদেরকে সোজা সাইডটা কিন্তু উপরের দিকে রাখতে হবে। এরপরে দেখুন এখানে আমাদের প্রিন্সেস কাটের শেপগুলোকে এইভাবে মিল করে রাখতে হবে, একটার সাথে একটা এইভাবে সোজা দিকটা উপরের দিক করে রাখবো। তো প্রথম এখানে আমরা এক সাইড সেলাই করব। তার জন্য দেখুন এখানে আমরা এইভাবে প্রিন্সেস কাটের পার্টটাকে উল্টো করে নেব। তো এখানে আমরা একটার উপর একটা এইভাবে উল্টো করে রাখবো আর নিচের দিক থেকে সেলাইটা শুরু করব। আপনারা চাইলে উপরের দিক থেকেও কিন্তু সেলাইটা শুরু করতে পারেন। তো এখানে আমি নিচের দিক থেকে সেলাইটা শুরু করছি। তো প্রথমে বলে রাখি, সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে কিন্তু আমাদের ভালো করে গিট দিতে হবে। তারপরে দেখুন এখানে আমরা যতটুকু মার্জিন নিয়েছিলাম সেলাইয়ের জন্য ঠিক ততটুকু মার্জিন রেখেই কিন্তু এখানে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। আর এখানে আমরা দুটো পার্টকে কোনোরকমভাবে টেনে টেনে সেলাই করব না, আলতো হাতে এইভাবে আমাদেরকে ধরে ধরে সেলাইটা করে নিতে হবে। তো এখানে দেখুন আমি সেলাই করে নিয়েছি। এরপর এখানে আমাদেরকে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে যদি আপনাদের কোনোরকমভাবে এক্সট্রা কাপড় বেঁচে যায়, কোনোরকমভাবে অসুবিধা হবে না, সেটাকে আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারবেন। এরপরে দেখুন আমাদেরকে আরেক সাইডে সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমরা পাটটাকে উল্টো করে রাখবো। রাখার পরে একইভাবে নিচের দিক থেকে সেলাইটা শুরু করে উপরের দিকে নিয়ে আসব। যেমন আমরা আগের পাটটার মধ্যে যতটুকু মার্জিন নিয়ে সেলাই করেছিলাম ঠিক ততটুকু মার্জিন নিয়ে কিন্তু আমাদেরকে এই পাটটাকেও সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই পাটটাকেও সেলাই করে নিয়েছি। তো এর মধ্যেও কিন্তু আমার একটু এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে, তো এটাকেও আমরা এখান থেকে কেটে বাদ দিয়ে দেব। তো এইভাবে প্রিন্সেস কাটের পার্টগুলো জয়েন করা হয়ে গেলে এখন আমরা নিচের দিকে কোমরপট্টি বসাবো। তো এখানে আপনারা চাইলে কোমরপট্টি বসাতে পারেন। তো এখানে আমি কাপড়টা নিচের দিকে এক্সট্রা বেশি রেখেছিলাম 1 ইঞ্চির মতো, তো সেটাকে আমি এখানে ভাঁজ করে নিয়ে সেলাই করব। আর এখানে দেখুন প্রিন্সেস কাটের শেপের মধ্যে কিন্তু আমি ছোট ছোট করে কাট করে নিয়েছি। এরপর এখানে আমি নিচের দিকে কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি। প্রথমে এখানে আমি 1/2 ইঞ্চি ভাঁজ করেছি, তারপরে আবারও 1/2 ইঞ্চি ভাঁজ করে টোটাল আমি এখানে 1 ইঞ্চি ভাঁজ করে নিয়ে কিন্তু নিচের দিকে কোমরপট্টির মতো আমি কাপড়টা ভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু নিচের দিকে কোমরপট্টি বসিয়েও সেলাই করতে পারেন। তো এইভাবে নিচের দিকে কোমরপট্টি বসানো হয়ে গেলে এইভাবে আমরা দুটো পার্টকে এইভাবে সমান করে ধরে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। তারপরে দেখুন গলার পট্টি বার করব। তো গলার পট্টি বার করার জন্য এখানে আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি, কাপড়টাকে দুভাঁজ করে রেখেছি। আর এখানে আমি জয়েন্ট সাইডের মধ্যে জয়েন্ট সাইড মিলিয়ে রেখে এইভাবে গলার ডিজাইনটাকে কাটিং করে নিচ্ছি। তো যতটুকু আমাদের গলার ডিজাইন আছে ঠিক ততটুকু এখানে আমাদের কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপরে দেখুন এখানে আমাদেরকে সাইডের দিকে কাপড়টাকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো রেখে সাইডের কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চির মতো কাপড়টা রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন গলার পট্টি কিন্তু কাটিং হয়ে গেছে। এবারে আমরা এটাকে গলার মধ্যে বসিয়ে নেব। তো এখানে আমরা ব্লাউজের পিসটা নেব আর এখানে সোজা দিকটা উপরের দিক করে রাখবো, গলার পট্টিটা সোজা দিক করে লাগাবো। এখানে আপনারা চাইলে 1/2 ইঞ্চি বা 2 পয়েন্টের মতো মার্জিন নিয়ে গলার পুরো রাউন্ডের মধ্যে সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি 2 পয়েন্ট মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে গলার পট্টিটা বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্রস পট্টি দিয়ে কিন্তু গলাটাকে রেডি করতে পারেন। এখানে আমি গলার পট্টিটা এইভাবে কাটিং করে কিন্তু পট্টিটা বসিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এখানে আমাদের পুরো রাউন্ডের মধ্যে সেলাই করা হয়ে গেলে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমাদের এক্সট্রা কাপড়টাকে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে। তো এইভাবে আমরা উল্টো সাইডে মুড়িয়ে নেব, তারপরে উপর থেকে আবার ভালো করে চাপ সেলাই দিয়ে দেব। আর এখানে দেখুন গলার পট্টিটাকে আমাদেরকে হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে দিতে হবে আর এখানে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন গলার পট্টিটা কিন্তু বসিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি সামন পাটের মধ্যে যেহেতু হুক আর হুকের ঘর করব, সেই জন্য কিন্তু এখানে আমাদের সামন পাটের মিডিলের মধ্যে এভাবে কাট করে নিয়ে দুটো পাট আলাদা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুটো পাটকে আলাদা করে নিয়েছি। এবার এখানে আমরা হুক আর হুকের পট্টি বসাবো। তো এখানে দেখুন আমাদের দুটো পট্টি নিতে হবে। আর এবার এখানে আমি আপনাদেরকে হুকের পট্টিটা বসিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি হুকের পট্টিটা এইভাবে দুভাঁজ করে নিচ্ছি আর চড়াটা এখানে আমি নিয়েছি কিন্তু 2 ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে আমাদের দুভাঁজ করে নিয়ে
সোজা সাইডটার মধ্যে কিন্তু আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে। এখানে আমি 2 পয়েন্ট মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি। যতটুকু আপনারা মার্জিন রাখবেন ততটুকু মার্জিন রেখে কিন্তু আপনারা সেলাই করে নেবেন। এরপরে দেখুন এইভাবে পট্টিটাকে আমাদের এক্সট্রা উপরের দিকে যে 1 ইঞ্চির মতো বাড়ি রেখেছিলাম সেটাকে এইভাবে মুড়িয়ে নেব। তারপরে এক্সট্রা আবারও যে আমাদের সামনের দিকে পট্টিটা ছিল সেটাকে এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। আর নিচের সাইডে এইভাবে পট্টিটা আমাদের এক্সট্রাটাকে মুড়িয়ে নিয়ে এর মধ্যে ভালো করে সেলাই করে নিতে হবে। যেভাবে এখানে আমি হুকের পট্টি বসিয়েছি ঠিক একইভাবে হুকের ঘর করার জন্য কিন্তু পট্টিটা আমি বসিয়ে নিয়েছি। তো হুকের ঘর করার জন্য পট্টিটা একটু আমি বেশি নিয়েছিলাম, 4 ইঞ্চির মতো চওড়াটা। এরপরে দেখুন এখানে আমাদেরকে পেছনের পাটটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি পেছনের পাটের মধ্যে যে টেকিংটা লাগাবো, তো টেকিংটার ডার্কটাকে এইভাবে প্রথমে ভালো করে ডার্ক করে নিয়েছি। তারপরে এইভাবে দুভাঁজ করে নিয়ে এই টেকিংয়ের আমি মার্কটাকেও কিন্তু এই পাশে নিয়ে আসলাম। এবারে দেখুন এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে টেকিংয়ের লম্বাটা যতটুকু রেখেছি ঠিক ততটুকু অবধি কিন্তু এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। তো একইভাবে এখানে আমাদের পরের সাইডেও টেকিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। যেভাবে আমি এই সাইডে টেকিংয়ের সেলাইটা লাগিয়েছি তো এই পাশেও আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুপাশে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা সামন পাটের মধ্যে নিচের দিকে যেমন কোমর পট্টিটা সেলাই করেছি ঠিক একইভাবে আমরা পেছন পাটের মধ্যেও সেলাই করে নেব। তারপরে এখানে আমাদের গলার পট্টি কিন্তু কাটিং করে নিতে হবে একইভাবে সামন পাটের মধ্যে যেভাবে কাটিং করেছি আর এটাকে আমাদের গলা পট্টি বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেছন পাটের মধ্যে গলার পট্টি আর এখানে আমি নিচের মধ্যে কিন্তু কোমর পট্টি বসিয়ে নিয়েছি। এবারে আমরা পিছন পাটটাকে এইভাবে সোজা করে রাখবো আর সোজা দিকটা উপরের দিক করে রাখবো। আর এখানে আমরা সামনের পাট একটা নেব, নিয়ে সামনের পাটটাকে উল্টো করে রেখে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। একইভাবে আমাদেরকে পরের পাটটাকেও শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। এইভাবে একটা পাটকে একটা পাটের উপরে উল্টো করে রাখবো আর সোজা দিকটা দুটোরই মুখোমুখি করে রাখে এর মধ্যেও আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। তারপরে এখানে আমাদেরকে এক্সট্রা কাপড়টা থাকলে সাইডের এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে দেখুন এখানে আমি সাইডের ফিটিংটাও লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমরা সাইডের মধ্যে যতটুকু সেলাই মার্জিন রেখেছিলাম ঠিক ততটুকু সেলাই মার্জিন বাদ দিয়ে কিন্তু এখানে আমাদের দুপাশে সাইডের ফিটিংটা লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি আজকে আপনাদেরকে হাতা জয়েন করে দেখাচ্ছি না, হাতা জয়েন আমি অনেকবার করে দেখিয়েছি কিভাবে হাতা জয়েন করতে লাগে। আপনারা না দেখে থাকলে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাতাটাও জয়েন করে নিয়েছি দুপাশেই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনের মধ্যে কিন্তু আমি হুক আর হুকের ঘর করেছি। আপনারা চাইলে এটাকে পিছন পাটের মধ্যে কিন্তু হুক আর হুকের ঘর করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই ব্লাউজটি। এই ব্লাউজটি পরার পরে কিন্তু আরও সুন্দর লাগে। আপনারা অবশ্যই এরকম ব্লাউজ কাটিং ও সেলাই করে কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। ভিডিওটা আপনাদের যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান, আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।